নমস্কার, ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কেকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নলেন গুড়ের কেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে তাহলে আজকের রেসিপিটি শুরু করছি। এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুগার, 1 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল আর 1 কাপ পরিমাণ নলেন গুড়। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারটা আমি প্রথম ইউজ করছি, তাই আমার একটু অসুবিধে হচ্ছিল, তাই আমি এখানে অল্প একটু উষ্ণ গরম জল মিশিয়ে নেওয়ার পরে আমি অনায়াসে এটাকে ব্লেন্ড করতে পারছিলাম। তাও যেহেতু আমি দানাদার সুগার ব্যবহার করেছি, একটু গোটা চিনি রয়ে গেছিলো, তাই আমি মিক্সচারটাকে একটু ছেঁকে নিই। তারপরে বাকি যে মিক্সচারটা ছিল সেটা আমি দানাদার যে চিনিটা ছিল সেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরকে সাজেস্ট করব, হয় আপনারা পাউডার সুগার ব্যবহার করবেন, না হয় পুরো মিক্সচারটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণ ময়দা। একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথম ভাগের ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আবার আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো টোটাল আমি 2 কাপ ময়দার আমি কেকটা বানালাম। এরপর আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এইভাবে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে এটাকে বেক করতে পারেন, কিন্তু আমি এখানে নারকেল কোড়া অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতো নারকেল কোড়া। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার সময় আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছিল, তারপর আমি অল্প একটু জল, নর্মাল ওয়াটার, নর্মাল টেম্পারেচারে থাকা ওয়াটার মিশিয়ে নিয়েছি। কোনো উষ্ণ গরম জল দিইনি, নর্মাল টেম্পারেচারে থাকা একটু ওয়াটার আমি মিশিয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে। এরপর একটি কেক টিন নিয়েছি। কেক টিনের সাইজে একটি কাগজ কেটে নিয়েছি, একটি সাদা কাগজ কেটে নিয়েছি, আর অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো করে কেক টিনটা আমি ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে কেক টিনটাতে তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা ছেড়ে আসতে একটু অসুবিধা হবে। এরপর কেক টিনে ব্যাটারটা দিয়ে প্রি হিটেড ওভেনে দিয়ে 45 মিনিট মতো রেখে দিই। 45 মিনিটস পরে একটি টুথপিকে অল্প একটু তেল ব্রাশ করে এইভাবে আমি কেকের মধ্যেখানে একটু চেক করলাম। দেখুন কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে, টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই। এরপর কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে বার করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা সব জায়গা থেকে ফুলে উঠেছে, খুব ভালো হয়েছে এটা। চারদিকটা ছেড়ে এসেছে, তাও আমি একটু নাইফের সাহায্যে ভালো করে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে এটাকে বের করতে কোনো অসুবিধে না হয়। একটি প্লেট কেকের ওপরে রেখে এইভাবে আমি কেকটাকে বার করে নিলাম। দেখুন কত সহজভাবে বের হয়ে এসেছে এবং কত সুন্দরভাবে নিচেরটা কুক হয়েছে। আবারও একটি প্লেট নিয়ে এইভাবে কেকটা আমি সোজা করে নিলাম।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কেকটা ভীষণ স্পঞ্জিও হয়েছে। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা সফট এবং ভেতর থেকে ভীষণ স্পঞ্জি হয়েছে। আর আপনাদেরকে একটু কেটে দেখালাম আমি। আর আমি যে 45 মিনিটস বললাম, 45 মিনিটসই যে রাখতে হবে তা কিন্তু নয়। যতক্ষণ না ঠিকঠাকভাবে বেকড হয় ঠিক ততক্ষণ পর্যন্তই আপনারা কেক এইভাবে বানালে বেক করে নেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে।